পোস্ট ইন্ডেক্স সমস্যায় যারা ভুগতেছেন, বিশেষ করে যারা আমরা ব্লগারে রয়েছি, তাদের সবচাইতে বেশি সমস্যা হচ্ছে পোস্ট ইন্ডেক্স সমস্যা। আর বিশেষ করে যারা নতুন, তাদের জন্য, নতুন বলতে এখানে ওয়েবসাইটটি নতুন, তো তাদের জন্য সবচাইতে বেশি সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে আপনার পোস্ট ইন্ডেক্স সমস্যা। তো এই সমস্যা থেকে আসলে কিভাবে মুক্তি পাবেন বা কিভাবে আপনি খুব দ্রুত সময়ে আপনার পোস্ট ইন্ডেক্স করাবেন, আজকের এই ভিডিও থেকে শিখে নিন। একটা সময় ছিল যে গুগল নিউজ দিয়ে আপনার খুব দ্রুত সময়েই আমরা পোস্ট ইন্ডেক্স করাতে পারতাম, কিন্তু সেই অপশনটি এখন আর গুগল রাখে নাই। বর্তমানে গুগল নিউজ কোনোভাবেই অ্যাপ্রুভ নেওয়ার অপশনই নাই। তো যাই হোক, এখন আমাদের যেহেতু অপশন নাই, আমাদের কাজ করতে হবে ম্যানুয়াল। আর ব্লগারটা বলা চলে ম্যানুয়ালের মানে একেবারে চূড়ান্ত পর্যায়ে। ওয়ার্ডপ্রেসে আপনার বিভিন্ন প্লাগইন রয়েছে, সেই প্লাগইন দিয়ে ইজিলিভাবে অনেক কিছু করা সম্ভব হয়, কিন্তু ব্লগারে কিন্তু সেই প্রত্যেকটা আমরা ডিজাইন হতে যদি শুরু করি, আমরা পোস্ট ম্যানুয়াল, পোস্টের এসইওটাও ম্যানুয়ালি করা লাগে। কিন্তু ওয়ার্ডপ্রেসে সেটা বাড়তি একটা সুবিধা রয়েছে, আপনি প্লাগইনের সাহায্যে কিন্তু আপনার অনেকটা হেল্প হয় আপনার এসইও করতে। তো যাই হোক, আমরা ব্লগারে অবশ্যই একটা বিষয় ভালো, সেটা হচ্ছে যে আমাদের কোনো হোস্টিং লাগতেছে না, আমাদের ফ্রিতে শুধু একটা ডোমেনের মাধ্যমে আমরা পুরো ব্লগটাকে কন্ট্রোল করতে পারতেছি। তো যাই হোক, মূল বিষয়ে ফিরে আসি। তো আপনার পোস্ট কিভাবে ইন্ডেক্স করাবেন, এখানে দেখুন আমার টোটাল পোস্ট রয়েছে এখানে 4টি। তো আজকে সেপ্টেম্বরের 30 তারিখ, এখানে দেখতে পাচ্ছেন 2টা পোস্ট করা হয়েছে, আর সেপ্টেম্বরের 16 তারিখে 16 তারিখে একটা, 13 তারিখে একটা করেছিলাম। তো আপনি যদি গুগলে গিয়ে, আমি আপনাদেরকে একটু সার্চ করে দেখাই, এখানে অবশ্যই সার্চ করা আছে সাইট, তারপর ক্লোন, তারপর আপনার ওয়েবসাইটের নামটা লিখে আপনি যদি সার্চ করেন, আপনি দেখবেন যে আপনার টোটাল কয়টা পোস্ট এখানে ইন্ডেক্স আছে। এখানে দেখাচ্ছে আমাদের 3টা পোস্ট ইন্ডেক্স অবস্থায় আছে, 4টা লিঙ্ক অবশ্য। তো তার মধ্যে হচ্ছে 3টা পোস্ট আছে ইন্ডেক্স। তো এই পোস্টটা আমি আসলে এই ভিডিওটা রেকর্ডের একটু পূর্বে করেছি, আর এটা এখানে দেখুন লেখা আছে যে আপনার 9 ঘন্টা আগে, ঠিক আছে, 9 ঘন্টা আগে এখানে দেখাচ্ছে যে 9 ঘন্টা আগে করা হয়েছে। তো এটা কিন্তু ইন্ডেক্স হয়ে গেছে, এটাও ইন্ডেক্স হয়ে যাবে। এটা অবশ্য আপনার আমরা যদি দেখি এখান থেকে, আপনার গুগলে কিন্তু এটার মোবাইল ভার্সন যেটা রয়েছে এই পোস্টটির, সেটা কিন্তু ইন্ডেক্স অবস্থায় রয়েছে। আমরা একটু চেক করলে বুঝবো। এখান থেকে দেখুন ইউআরএল ইজ অন গুগল, এখানে মোবাইল ভার্সন, বাট এখানে এখন পর্যন্ত ডেস্কটপ ভার্সনটা এখানে ইন্ডেক্স হয়নি। আমি একটু আগে এই ভিডিওটা রেকর্ড করার পূর্বেও দেখেছি এটা ইন্ডেক্স হয়নি, বাট মোবাইল ভার্সনটা আমাদের ইন্ডেক্স হয়ে গেছে। এখানে যদি আমরা দেখি আবারও পুনরায়, এখানে দেখতে পাবো ইউআরএল ইজ অন গুগল। তো কিন্তু তারপরও এখন পর্যন্ত গুগলে যায়নি, সার্চ কনসোলে হয়ে গেছে। বাট এই পোস্টটাও কিন্তু সেপ্টেম্বরের 30 তারিখেই করা, আজকেই, অর্থাৎ এটা কিন্তু অলরেডি কিন্তু গুগলে চলে গেছে 9 ঘন্টা আগে। এটা আপনার ইন্ডেক্স এখানে দেখাচ্ছে। তো এখন আপনি যেভাবে কাজ করবেন, যেহেতু সবসময় একটা জিনিস মনে রাখবেন, একটা নতুন ব্লগ, তো সেই সূত্রে আমি যদি চিন্তা করি শুরুতেই যে আমার ইন্ডেক্স হচ্ছে না, বিষয়টা একেবারেই মানে হাস্যকর। কারণ আপনার সাইটে তো ট্রাফিক আসতে হবে, মূল বিষয়টা হচ্ছে এখানে ট্রাফিক আসতে হবে। আপনি যেই পোস্টটা নিয়েছেন সেই পোস্টটার আপনি খেয়াল রাখবেন, সেই পোস্টটা যেন ইউনিক কোয়ালিটির হয়। ইউনিক বলতে এখানে শুধু আপনি লিখতেছেন বিষয়টা এমন না, আপনি যেই টপিকটা চয়েস করেছেন সেই টপিকটা যেন লেখা মানে গুগলে কম থাকে। ধরুন এখানে আমি যেই ব্লগার টেমপ্লেটটি নিয়ে লিখেছি, এটা লিখে যদি আমি এখানে সার্চ করি, আপনারা এখানে দেখতে পাবেন, আপনার যদি এখানে একটা পেজই আছে, এরপরে কিন্তু আর কোনো পেজ নেই এখানে আপনার এই টপিকের উপর। তা এখানে মনে করুন কথার কথা, এখানে ধরুন আপনার 20টার মতো ধরুন ইউআরএল আছে। তো 20টা ইউআরএল থাকার পরও কিন্তু এই বিষয়ে কিন্তু 20টা নেই। এই যে আমি যে টপিকে নিয়েছি এই বিষয় 20টাও নেই। এই বিষয়ে রয়েছে সম্ভবত, আমরা যদি এখান থেকে একটু হিসাব করি, আমি উপরের দিকে যাচ্ছি, একটু হিসাব করি, 1 2, তারপর আপনি যদি দেখেন 3 4, 4জনে লিখেছে এই টপিকে। এখন মনে করুন আমি যদি নর্মালভাবে এসইও না বুঝি, কোনো কিছু না বুঝি, তারপরও কিন্তু আমার দেখা গেছে 5 নম্বরে অটোমেটিক্যালি আপনার থাকার কথা। তো ব্যাপারটা হচ্ছে যে এটা ইন্ডেক্স হলে অবশ্যই হয়ে যাবে, থাকবে। তো এই ধরনের টপিক চয়েস করবেন প্রথমত, এই বিষয়টা যে আপনি এমন বিষয় নিয়ে লিখবেন যে টপিকটা যেন আপনার কম লেখা থাকে, ঠিক আছে। এখানে আপনারা দেখবেন, এখানে আরও এই 2টা পোস্টও আপনারা যদি দেখেন, সেটি নিয়েও আপনারা দেখবেন যে টপিকটা নিয়ে কম লেখা। তো যার কারণে আপনারা দেখবেন এই যে এখানে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন টপিকটা খুবই কম। তো যার কারণে আমার এখানে যদি আমি মনে করেন এটা নিয়েও আমি যদি সার্চ করি, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে টপিকটা খুবই কম এই বিষয়ে লেখা। তো আপনি দেখতে পাবেন এখানে দেখুন উপরের দিকেই রয়েছে, এখানেও দেখবেন আপনারা উপরের দিকেই রয়েছে। আবার এখান থেকে কিন্তু আমি দেখেন ট্রাফিকের ব্যাপারটা একটু দেখাই, কারণ এগুলা আপনারা নতুন যারা ব্লগিংয়ে আছেন এখান থেকে দেখুন ক্লিক
36টা ইমপ্রেশন এসেছে, 11টা ক্লিক এসেছে। তো এই ধরনের টপিক নিলে আপনার ক্লিক পেতেও সুবিধা হবে, প্লাস আপনার ইন্ডেক্স হতেও সুবিধা হবে। গুগল খুব সহজেই ইন্ডেক্স করবে, কারণ এই বিষয়ে আসলে আপনার গুগলে তথ্য কম রয়েছে। পাশাপাশি আপনার যারা কম্পিটিটর রয়েছে তাদেরকে একটু চেক করে নেবেন, তাদের থেকে একটু কোয়ালিটি ভালো লিখলেই আপনার খুব সহজেই দেখবেন যে আপনার পোস্ট ইন্ডেক্স হয়ে গেছে। আর সবচাইতে গুরুত্ব যে বিষয়ের উপর দিবেন সেটা হচ্ছে যে আপনার পারমালিঙ্ক। ঠিক আছে, আমরা যখন এই পোস্টটা আপনি ওয়ার্ডপ্রেসে থাকলেও আপনি অবশ্যই পারমালিঙ্কের প্রতি গুরুত্ব দেবেন। এই পারমালিঙ্কটা লক্ষ্য রাখবেন। পারমালিঙ্কটা আমি যদি এখানে দেখাই, এই প্রত্যেকটা পারমালিঙ্ক আপনি অবশ্যই খেয়াল রাখবেন। প্রত্যেকটা পারমালিঙ্কের ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন, আপনি চেষ্টা করবেন এই পারমালিঙ্কটা যেন ইউনিক হয়। এই পারমালিঙ্কটা অর্থাৎ এমন একটা টপিকে লিখেছেন, সেই বিষয়টা নিয়ে অনেকে লিখেছে, এরপর আবার পারমালিঙ্কও যদি দেখা যায় যে অ্যাভেলেবেল, ওই রকম পারমালিঙ্ক অ্যাভেলেবেল গুগলে আছে, গুগল কিন্তু এই টপিকটা আসলে কভার করতে চাইবে না খুব সহজে। ঠিক আছে, হ্যাঁ, এখন পুরাতন ওয়েবসাইটের কথা ভিন্ন, সেটার কথা আমি বলতেছি না। তবে নতুন ওয়েবসাইটের ক্ষেত্রে অবশ্যই এই পারমালিঙ্কটা সবচাইতে গুরুত্বপূর্ণ। এই গুরুত্বটা অবশ্যই দিবেন, টপিকের পরেই আপনি পারমালিঙ্কে গুরুত্ব দিবেন। পারমালিঙ্কটা যেন ইউনিক হয়, টপিক ইউনিক, পারমালিঙ্ক ইউনিক, এই দুইটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন। এরপর কন্টেন্ট কোয়ালিটি আপনি চেষ্টা করবেন আপনার যারা কম্পিটিটর রয়েছে তাদের থেকে একটু বেটার লেখার। ঠিক আছে, তাহলে দেখবেন যে খুব সহজেই আপনারটা ইন্ডেক্স হবে। তো এই তো গেল নর্মাল, এটা তো গেল নর্মাল। এখন ম্যানুয়াল আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে। সেটা হচ্ছে যে আপনি এখান থেকে যে ইউআরএলটা নিচ্ছেন, প্রথমত আপনি চেষ্টা করবেন আপনার যে আমরা এই ডেস্কটপটাকে আমরা চেষ্টা করব না, আগে আমরা যেহেতু আমাদের সাইটটা ব্লগার রয়েছে, আমরা আগে মোবাইল ভার্সনটার প্রতি লক্ষ্য রাখবো। সেটা হচ্ছে যে আমাদের প্রশ্নবোধক চিহ্ন, তারপর এম সমান ইকুয়াল টু 1, এই ইউআরএলটাকে আমরা আগে গুগল ইন্ডেক্স করাবো। তো কিভাবে করাবো, এখান থেকে আমরা এই যে সার্চ রয়েছে, বাটনটা রয়েছে, এখান থেকে আমরা কি করব, এভাবে আমরা সার্চ করব। সার্চ করার পর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে টেস্ট লাইভ ইউআরএল এটাতে ক্লিক করবেন। আগেই রিকোয়েস্ট ইন্ডেক্সিং নয়, আগে হচ্ছে যে আপনার টেস্ট লাইভ ইউআরএল, এইখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে একটু সময় নেবে, সময় নেওয়ার পর এখানে অবশ্যই দুইটা অপশন আসবে, একটা হচ্ছে যে আপনার টেস্ট লাইভ ইউআরএল, আর একটা হচ্ছে যে আপনার গুগল ইন্ডেক্স। এখানে দেখুন লাইভ টেস্ট, আর একটা হচ্ছে গুগল ইন্ডেক্স। তো আপনি এই লাইভ টেস্টে থেকে আপনি কি করবেন, রিকোয়েস্ট ইন্ডেক্সিংয়ে দিয়ে দেবেন, এটা আগে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি এরপরে গুগল ইন্ডেক্সিংয়ে ক্লিক করবেন, এরপর এখান থেকে রিকোয়েস্ট ইন্ডেক্সিংয়ে দিয়ে দেবেন। এরপর যে কাজটা করবেন, আপনার সাইড ম্যাপে চলে আসবেন। আপনার সাইড ম্যাপে আসার পর আপনি যে কাজটা করবেন, আপনার সাইড ম্যাপটাকে এখান থেকে আপনার যত দেওয়া রয়েছে এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখান থেকে আপনি রিমুভ করে দেবেন সাইড ম্যাপটাকে রিমুভ করে দিয়ে এরপর এখান থেকে আবার সাইড ম্যাপটাকে আপডেট করে দেবেন। সাইড ম্যাপটাকে আপডেট করে দিয়ে এরপর আপনি আপনার ডেস্কটপ, অর্থাৎ আপনার যে নর্মাল যে আমাদের ইউআরএলটা থাকে, সেই ডেস্কটপ ভার্সনটাকে এরপর গুগলের কাছে কি করবেন, ডেস্কটপ ভার্সনটাকে আপনি ইন্ডেক্সিংয়ের জন্য পুনরায় আবার রিকোয়েস্ট করবেন। কিভাবে করবেন, আবার পুনরায় এই যে টেস্ট লাইভ ইউআরএল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পুনরায় আবার আগের ন্যায় লাইভ টেস্ট, আর একটা হচ্ছে আপনার পাশে থাকে গুগল ইন্ডেক্স। তো লাইভ টেস্টে আপনার রিকোয়েস্ট দেবেন, তারপরে হচ্ছে গুগলের কাছে আপনি রিকোয়েস্ট দেবেন। বিষয়টা হচ্ছে দুইভাবেই, এটা আগে করবেন, এরপর হচ্ছে গুগলে দেখুন আমাদের এখন পর্যন্ত কিন্তু আমরা যদি এটার মোবাইল ভার্সনটা দেখি, আমরা কিন্তু এখন এখানে দেখতে পাবো যে মোবাইল ভার্সনটা কিন্তু আমাদের এখানে আপনার ইন্ডেক্স অলরেডি হয়ে গেছে, বাট ডেস্কটপ ভার্সনটা এখন পর্যন্ত কিন্তু হয়নি, এটাও হয়ে যাবে। আর ব্যাকলিঙ্কের কথা অবশ্যই মাথায় রাখবেন, যে আপনি ধরুন আপনার এই একটা পোস্ট ধরুন কোনোভাবে ইন্ডেক্স আছে গুগলে, যেমন এখানে আমার দেখতে পাচ্ছি যে ইন্ডেক্স আছে, এই পোস্ট ইন্ডেক্স আছে। তো এই পোস্টের যে লিঙ্কটা আছে, অর্থাৎ এই পোস্টের লিঙ্কটা আমি কি করব, প্রথমত টাইটেল, তারপর কি করব, আমরা ইন্টারনাল লিঙ্ক করে দেব। এই যে এখানে দেখুন 3টা পোস্টই আমার ইন্টারনাল লিঙ্ক করা আছে আমার এই নতুন পোস্টের ভিতর। ঠিক আছে, এতে করে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে যে দেখুন এখানে এই টপিকের উপরও কিন্তু অলরেডি কিন্তু আমার কিন্তু ট্রাফিক আসে। ঠিক আছে, তো একজন ট্রাফিক যখন আসে এই কিওয়ার্ডে যখন সার্চ করে, তখন নতুন কোনো পোস্ট করলে আমার এই পোস্টের ভিতর থাকলে এই পোস্টারে কিন্তু গুগল তখন কি করবে, আপনার দেখানোর চেষ্টা করবে, অর্থাৎ ইমপ্রেশন করাবে। এখন ইমপ্রেশন করালে যে সবগুলো ক্লিক হবে এরকম না, 36টা ইমপ্রেশন করেছে, 11টাতে ক্লিক করেছে, মানে 36 জনকে দেখাইছে, 11 জন ক্লিক করেছে। তো ব্যাপারটা এরকম মাথায় রাখতে হবে যে আপনি যেই পোস্ট আপনার ইন্ডেক্স আছে ওই পোস্টের আপনার যে টাইটেলটা এখানে দেবেন, ইন্টারনাল লিঙ্ক করে দেবেন, অর্থাৎ ওই পোস্টের সাথে এই পোস্টের একটা লিঙ্ক করে দেবেন। আর পাশাপাশি অবশ্যই আপনার ভালো ভালো সাইটের সাথে আস্তে আস্তে 1-2টা করে ব্যাকলিঙ্ক করার চেষ্টা করবেন। ধীরে ধীরে আপনার ওয়েবসাইটটি দেখবেন যে খুব দ্রুত সময়ে
খুব ভালো পজিশনে চলে গিয়েছে। পোস্ট যেমন এখানে আমি ধরুন এখানে কথার কথা পোস্ট করেছি আজকে 2টা, আর করেছি সেই সেপ্টেম্বরে, এইভাবে না, আপনি কন্টিনিউ আপনার নতুন ব্লগে আপনি কন্টিনিউ পোস্ট করতে থাকবেন, একটা একটা করে কন্টিনিউ পোস্ট করতে থাকবেন। তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি ভাবে আপনি তখন এই ম্যানুয়াল কাজ না করলেও হবে, অটোমেটিকভাবে আপনার গুগলের যে কোরাল বট রয়েছে অটোমেটিক আপনার পোস্টগুলো কি করতেছে, অটোমেটিকভাবে আপনার ইন্ডেক্স করে নিচ্ছে, কারণ তখন সে দেখবে যে আপনি রেগুলার। ঠিক আছে, তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।